চাঁদার বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রীর মন্তব্যের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। চাঁদাবাজির বিষয় নিয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মেজবাউল আজম সওদাগর। জনাব মেজবা, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে সড়কে চাঁদাবাজিকে সমঝোতার ভিত্তিতে লেনদেন হিসেবে উল্লেখ করা, একে বৈধতা দেওয়ার যে অজুহাত, এই বিষয়ে টিআইবি যে বক্তব্য দিয়েছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, দেখুন, এই নতুন সরকার শপথ গ্রহণের পর ঠিক পরে পরেই যেখানে সারা দেশে এই চাঁদাবাজির ইস্যুটা একটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটা নির্বাচন ক্যাম্পেইন এ কিন্তু একটা ইস্যু ছিল, এবং দুই রাজনৈতিক জোটেই কিন্তু এই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছে। তো চাঁদাবাজিটা আমরা জানি, যারা খোঁজ খবর রাখি, বিভিন্ন ফর্মে আমাদের সোসাইটিতে কিন্তু চাঁদাবাজিটা চালু আছে। তো মন্ত্রীর এই বক্তব্যটা অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় না সরকারের পক্ষ থেকে তার বক্তব্যটাকে ভালোভাবে নেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের যে সিভিল সোসাইটি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে এই বক্তব্যের সমর্থনে কিন্তু কোনো বক্তব্য আসেনি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন। সুতরাং ডেফিনেটলি আমি বলতে পারি যে বক্তব্যটা একটু অগ্রহণযোগ্য, এবং সরকারও আমার ধারণা এই বক্তব্যে মানে কিছুটা বিব্রত। এখন বিষয়টা হচ্ছে যে চাঁদাবাজি কিন্তু আমাদের সোসাইটিতে চালু আছে, আমরা জানি। এবং এই চাঁদাবাজির বিরুদ্ধে গভর্নমেন্টের কিন্তু একটা কমিটমেন্ট আছে। তারেক রহমান নিজেই বলেছেন যে দুটো পদ্ধতিতে তিনি এই চাঁদাবাজি এবং করাপশনকে তিনি নিয়ন্ত্রণ করতে চান। একটা হচ্ছে যারা নিজেদের নিজেদের আয়ের মানে পেটের দরকারে বা জীবন ধারণের জন্য ন্যূনতম যে আয় দরকার সেটার বিনিময়ে সেটার জন্য কেউ কেউ চাঁদাবাজি করে থাকেন, সেটার বিরুদ্ধে এক ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আর যারা পলিটিক্যালি ক্রিমিনাল, যারা এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে এক ধরনের আইনি ব্যবস্থা তিনি নেবেন। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা নির্বাচনের পূর্বে অত্যন্ত সিগনিফিকেন্ট। এবং তিনি কিন্তু আহ, পাশাপাশি এটাও বলেছিলেন যে আহ, যদি এটাকে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে তিনি নির্বাচনী ইশতেহারে যে সমস্ত কমিটমেন্ট জাতির সামনে দিয়েছেন সেটিও কিন্তু সাকসেসফুল হবে না। এটি মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। সুতরাং ডেফিনেটলি তিনি এই চাঁদাবাজির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স দেখাবেন এবং দেখাচ্ছেন। আপনি জানেন, কয়েকদিন আগে সম্ভবত কোনো একটা জায়গায় একটা দোকানে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট গিয়ে চাঁদার জন্য দোকানটা ভাঙচুর করেছে। তো আপনি খেয়াল করলে দেখবেন যে ইনস্ট্যান্টলি কিন্তু তাকে বহিষ্কার করা হয়েছে এবং পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছে। সুতরাং এগুলোর বিরুদ্ধে যে গভর্নমেন্টের পক্ষ থেকে যে অ্যাকশন হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং সেটি অবশ্যই গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করার জন্য যে ধরনের পরিস্থিতি দরকার, যেমন সিভিল সোসাইটির একটা সাপোর্ট দরকার, তারপর জনগণের মধ্যে চাঁদাবাজ বিরোধী যে এক ধরনের ক্যাম্পেইন বা চাঁদাবাজি বিরোধী এক ধরনের জনপ্রিয়তা কিন্তু রয়েছে। জনগণ চায় যে এটা থেকে মুক্ত হতে। এর আগে কিন্তু এরকম সোসাইটিতে দেখা যায়নি। এবং গভর্নমেন্টের পক্ষ থেকে এটাকে কমব্যাট করার জন্য আন্তরিকতা রয়েছে, নির্বাচন পূর্ব কমিটমেন্ট রয়েছে। তো সবকিছু মিলে আমরা মনে করছি যে মন্ত্রীর এই বক্তব্যটা গ্রহণযোগ্য, এবং গভর্নমেন্টের যে স্ট্র্যাটেজি এই চাঁদাবাজি নিয়ন্ত্রণের জন্য, তার সাথে এই বক্তব্যটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয়। এবং ইতিমধ্যে সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে যে কোনো সাইড থেকে তার এই বক্তব্যের সমর্থনে কোনো ধরনের বক্তব্য কিন্তু আসেনি। তো জি, সার্বিক দিক বিবেচনা করলে বলা যায় যে একটা পজিটিভের দিকে বিষয়টা যাবে এবং চাঁদাবাজি নিয়ন্ত্রিত হবে যে কোনো ভাবেই হোক, সেক্ষেত্রে আমি একটি বিশ্বাস বিষয় করি। আপনার কাছে জানতে চাই। টিআইবি তো দলের শুদ্ধিকরণে সর্বোচ্চ প্রাধান্য দিতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন, এবং প্রধানমন্ত্রীও তো জিরো টলারেন্সের যে বক্তব্য দিয়েছেন, যেটি এতক্ষণ আপনি বলছিলেন। এই শুদ্ধিকরণ বিষয়ে আপনার মন্তব্য কি? অবশ্যই শুদ্ধিকরণের প্রয়োজন আছে। শুদ্ধিকরণের প্রয়োজন আছে। আপনি জানেন যে নির্বাচন পূর্ব পরিস্থিতিতে আহ, আপনার প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তখন কিন্তু এই বিষয়গুলো বলেছিলেন। এবং একটা জিনিস নিশ্চয়ই আপনার মনে আছে যে এই অভিযোগে তিনি কিন্তু 7,000 জনকে বহিষ্কার করেছিলেন সারা দেশে। এবং পাশাপাশি মানে বিএনপি থেকে কিন্তু এরকম অভিযোগও করা হয়েছিল যে এতজনকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে যে আইনগত পদক্ষেপ
পদক্ষেপটা নেওয়া দরকার, সেই পদক্ষেপটা কিন্তু তৎকালীন ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া হয়নি। সে বিষয়ে কিন্তু বিএনপির মধ্যে একটা ক্ষোভ কিন্তু ছিল, সিভিল সোসাইটির মধ্যেও একটা ক্ষোভ ছিল, জনগণের মধ্যেও কিন্তু এই বিষয়টা নিয়ে একটা ক্ষোভ ছিল। সুতরাং ডেফিনেটলি আমরা বলতে পারি যে এখন যদি এই ধরনের ব্যাপক চাঁদাবাজি আবার কন্টিনিউ করতে থাকে, তাহলে কিন্তু আপনার দল থেকে ব্যবস্থা হবে, এবং শুদ্ধিকরণের জন্য কিন্তু ব্যাপক ব্যবস্থা দল থেকে যে নিবে, এটা ডেফিনেটলি আমরা বলতে পারি। আরেকটি বিষয় একটু ছোট করে জানতে চাই, নির্বাচনী ইশতেহার এবং সরকার প্রধানের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের অঙ্গীকারের কথাও কিন্তু উল্লেখ করেছে টিআইবি। এসব প্রতিশ্রুতি পূরণের বিষয়ে কি মন্তব্য আপনার? জি, আপনি জানেন যে আহ, বিগত গভর্নমেন্ট গুলার চেয়ে যদি আপনি তুলনা করেন এই নতুন গভর্নমেন্টকে, তাহলে আপনি দেখবেন যে অত্যন্ত 2 থেকে 3 দিনের মাথায় কিন্তু নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য কিন্তু পদক্ষেপগুলো শুরু করেছেন। এবং ফ্যামিলি কার্ডের মতো একটা অনেক বড় একটা বিষয়, যেখানে বিরাট ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট যেখানে দরকার, এবং এটা অন্যতম একটা নির্বাচনী প্রতিশ্রুতি, সেটাও কিন্তু ঈদের আগেই শুরু করার জন্য কাজ কিন্তু শুরু হয়েছে। তো সার্বিক পরিস্থিতি এবং তারেক রহমানের বক্তব্য যেটা দিয়েছেন প্রধানমন্ত্রী, সেই বক্তব্যটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখবো যে খুব নির্বাচনী কমিটমেন্ট গুলা পালন করার ক্ষেত্রে খুব সিরিয়াস থাকবে গভর্নমেন্ট। এবং এর থেকে বোঝা যাচ্ছে যে নতুন কিছু হবে এবং পরিবর্তিত কিছু আমরা দেখতে পারবো, কিছু দেশের উন্নয়নের জন্য এবং এই জি নির্বাচনী ম্যানিফেস্টো গুলোকে বাস্তবায়নের জন্য নতুন নতুন পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পারবো। এবং এটি অবশ্যই আমাদের জন্য একটা চমক জি, হবে আমরাও আশা আপাতত। করছি সেই পদক্ষেপ আমরা দেখতে পারবো ভবিষ্যতে। জনাব মিসবাহুল আজম সওদাগর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।